আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা শিখব। কমপ্লিট ভেরিয়েবল যেটা, এটা দুই বা তার বেশি ভেরিয়েবল ব্যবহার করে কিভাবে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব সেটা আলোচনা করব। আমাদের এখানে হাইট আর ওয়েট এই দুইটা ভেরিয়েবল আছে। আমরা নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব সেটা হচ্ছে বিএমআই। বিএমআই ক্যালকুলেশনে আমাদের ফর্মুলা হচ্ছে ওয়েটকে কেজি, ওয়েটটা থাকতে হবে কেজি এককে, আর হাইটটা থাকতে হবে মিটার ইউনিটে। তারপরে ওয়েটটাকে হাইটের স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা সেটা বিএমআই পেয়ে যাব। আর তারপর আমরা যে বিএমআই ভ্যালুটা পাবো সেটাকে এই রেঞ্জে নিয়ে তারপরে ক্যাটাগরাইজ করব। ঠিক আছে, এর জন্য আমাদের শুরুতে করতে হবে, আমাদের এখানে যে ভেরিয়েবলটা ছিল হাইট, এটা সেন্টিমিটার এককে ছিল, যার কারণে এটাকে আমাদের মিটার এককে নিয়ে নিতে হবে। ট্রান্সফর্ম কম্পিউট, আমাদের নতুন ভেরিয়েবলের নাম এখানে টাইপ করতে হবে। এটা দিয়ে দিলাম আমাদের নতুন ভেরিয়েবলের নাম। আর এখানে লেভেল আপনি টাইপ করবেন হাইট, এটা আমি এইভাবে দিয়েছি, আপনি আপনার মতো দিতে পারেন। এটা লেভেল, তারপরে এটা নিউমেরিকে থাকবে, টাইপ হবে নিউমেরিক, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আর এখানে ফর্মুলাতে লিখতে হবে, যেহেতু আমরা এখন হাইট ভেরিয়েবলটাকে মিটার এককে নিব, এই কারণে হাইটটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে সেটা সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে। এখন ওকেতে ক্লিক করব। যে নতুন ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা মিটার এককে হাইটটা ক্যালকুলেশন করে চলে এসছে। এখন আমাদের যে ফর্মুলা, এটা আমাদের নতুন ভেরিয়েবলটা এখন আমাদের ক্রিয়েট করব। ওয়েটটাকে হাইট দিয়ে ভাগ করব। এই কারণে আগের প্রসেসের সেম, ট্রান্সফর্ম ভেরিয়েবল, দেন কম্পিউট ভেরিয়েবল, আমাদের নতুন ভেরিয়েবলটা হবে বিএমআই, তারপরে টাইপ এন্ড লেভেল, এখানে আপনি বডি মাস ইন্ডেক্স দিতে পারেন। তারপরে এটা নিউমেরিকে থাকবে, তাহলে নিউমেরিক, কন্টিনিউ। আমাদের ফর্মুলা হচ্ছে ওয়েটকে ভাগ করতে হবে, ভাগের সাইন হচ্ছে এটা, ভাগ করতে হবে হাইটের স্কোয়ার, যেটা মিটার এককে, মানে এটা এই স্টার চিহ্ন দিয়ে বোঝায় গুণ করা। স্টার আপনি এখান থেকেও দিতে পারেন, কিবোর্ড থেকেও দিতে পারেন। স্টার চিহ্ন দিয়ে গুণ করা বোঝায়, যেহেতু স্কোয়ার এই কারণে আমি দুইবার এটাকে গুণ করব এভাবে। আবার স্কোয়ারের সাইন এটাও, যদি আপনি ডাবল অ্যাস্টেরিক এটা নেন, এটা বলতেও আপনি টু দি পাওয়ার বোঝাবে, তখন আপনি পাওয়ার যদি 2 হয় এখানে 2 দিবেন, যদি পাওয়ার 3 হয় তখন 3 দিবেন। ঠিক আছে, এভাবে ক্যালকুলেশন করা যায়। তারপর ওকে। আমাদের নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে বিএমআই। এখন আমরা এটাকে রিকোড করব, যেহেতু আমাদের এই রেঞ্জে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে, এই কারণে আমরা রিকোড করব এই বিএমআই ভেরিয়েবলটাকে। এর জন্য আমাদের ট্রান্সফর্মে যেতে হবে, রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, তারপরে বিএমআই, নতুন ভেরিয়েবলের নামটা আমি দিয়ে দিই বিএমআই 1। লেভেলটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। চেঞ্জ, তারপরে ওল্ড এন্ড নিউ ভ্যালু, আগে এগুলো রিমুভ করে দিবেন। আমাদের রেঞ্জ এখানে কি ছিল, 18.5, 18.5 এর থেকে ছোট সবই হচ্ছে আন্ডার ওয়েট। 18.5 এর থেকে ছোট, কিন্তু 18
5টা কিন্তু আবার নর্মাল ক্যাটাগরিতে চলে গেছে। এই কারণে আমাদের লোয়েস্ট থ্রো ভ্যালুতে আমাদের লিখতে হবে 18.4 অথবা 18.4 এর থেকে ছোট সবগুলাকে আমি 1 দিয়ে দেব। তারপরে আমাদের আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে 18.5 থেকে 24.9। আপনি এখানে যদি এখানে দেখে, যেহেতু এখানে ছিল বিলো 18.5, এখানে 18.5 দিলে 18.5টা কিন্তু 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে, কিন্তু এখানে 18.5টা নর্মাল ক্যাটাগরিতে আছে। আর সেকেন্ডটা দেওয়ার জন্য আমাদের 18.5 আর 24.9টা এখানে দিতে হবে। 18.5 24.9 এটাকে দিয়ে দেব 2। তারপর আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে 25 থেকে তার উপরে, তাহলে রেঞ্জ ভ্যালু থ্রো হাইয়েস্ট এখানে হবে 25। এটাকে নিউ ভ্যালুতে দিব 3, অ্যাড করে দিতে হবে, তারপরে কন্টিনিউ। এখন ওকেতে চাপ দিতে হবে। আমাদের নতুন ভেরিয়েবল যেটাকে আমরা রেকর্ড করলাম সেটা ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু এখানে আমি ডেসিমালটা 0 করি নাই, এই কারণে ছিল না ওখানে। ডেটা ভিউতে গেলে দেখা যাবে যে ডেসিমাল পয়েন্টগুলো নাই, সবগুলোই আমাদের নর্মাল এসেছে, আর একটা হচ্ছে ওভারওয়েট। এখন ভেরিয়েবল ভিউতে গিয়ে আমাদের ভ্যালুসে লেভেলগুলো দিতে হবে। লেভেল কি কি ছিল? একে আমরা দিয়েছিলাম একে ছিল আমাদের আন্ডারওয়েট, অ্যান্ড তারপরে নর্মাল, তারপরটা হচ্ছে ওভারওয়েট। ওকেতে ক্লিক করব। এখন আমার ডেটাটা ওভাবে চেঞ্জ হয়ে গেছে ক্যাটাগরিতে। আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।